মাত্র ১৩ বছর বয়সে বিয়ে, তারপর মা, আর জন্মের কয়েক মাসের মধ্যেই কোল থেকে ছিনিয়ে নেওয়া হয় ৭ মাসের শিশু সন্তানকে। একটি শিশু মায়ের বুক ফাটা কান্না, আদালতের লড়াই, আর শেষ পর্যন্ত সন্তানের কাছে ফিরে আসার হৃদয় বিদারক গল্প, যা এখন আলোড়ন তুলছে পুরো চট্টগ্রামে। ওর মা সকাল ৬টা বাজে বোন নিয়ে আসে তো, আর রাত ১২টা-১টা বাজে নিয়ে আসতো। নিয়ে এসে রেখে দিত। সারাদিন সুজি খাওয়াতো, বুকের দুধ পর্যন্ত খাওয়াইতে পারতাম না। অভিযোগ অনুযায়ী অপ্রাপ্ত বয়স্ক জুইকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করা হয়। কিছুদিন পর তার কোল জুড়ে আসে এক ছেলে সন্তান। বাবা বলে স্টপ করছে, তোর বাবা কোনো স্টপ করে নাই। তারপর মানে আমার কাছে আছে ১ ঘন্টার কথা হয়ে গেছে, ৩ মাস আগে। আরো ১ ঘন্টার কথা হয়ে গেছে, বাচ্চা ছুঁয়ে গেছে, তো কোনো খোঁজ খবর নেয় নাই এই ৩ মাসের ভিতরে। এখন তারা দরদ দেখাইছে। কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হয়নি। সন্তান জন্মের পরই তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং মাত্র ৭ মাসের শিশুটিকে মায়ের কাছ থেকে আলাদা করে রাখা হয়। নিজের বুকের ধনকে ফিরে পেতে গত মে মাসে লিগ্যাল এইড অফিসের দ্বারস্থ হন জুই। আদালতের নির্দেশে অভিযুক্তদের হাজির হতে বলা হলেও তারা উপস্থিত হননি। পরে আদালতের নির্দেশে চকবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। শুনানি শেষে আদালত শিশুটিকে তার মা জুইয়ের জিম্মায় দেওয়ার নির্দেশ দেন। আদালতে জুই কান্না জড়িত কণ্ঠে জানান, ওর মা সকাল ৬টা বাজে বোন নিয়ে আসে তো, আর রাত ১২টা-১টা বাজে নিয়ে আসতো। নিয়ে এসে রেখে দিত। সারাদিন সুজি খাওয়াতো, বুকের দুধ পর্যন্ত খাওয়াইতে পারতাম না। নিজের সন্তানকে বুকের দুধ পর্যন্ত খাওয়াতে পারেননি তিনি। এই বক্তব্যে আদালত কক্ষেও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিচারক জানান, জুইয়ের বর্তমান বয়স ১৩ বছর ৪ মাস, অথচ বাংলাদেশের আইন অনুযায়ী ১৮ বছরের আগে কোনো মেয়ের বিয়ে বৈধ নয়। ১৩ বছর ৪ মাস ২৩ দিন, সেক্ষেত্রে ১৮ বছর না পর্যন্ত আমাদের আইনে একটা মেয়ে তো কখনো বিয়ে হইতে পারে না। আর সেখানে তার অলরেডি একটা বাচ্চা। এখন এই শিশু এবং এই বাচ্চা দুজনের দায়িত্ব এখন কে নেবে, এটাই এখন দেখার বিষয়। তাহলে কিভাবে এই শিশু মা হলো, আর ভবিষ্যতের দায়িত্বই বা কে নেবে? অন্যদিকে অভিযুক্ত শাকিলের দাবি, জুই স্বেচ্ছায় তার সঙ্গে গিয়েছিল এবং সন্তানকে রেখে সে নিজেই চলে এসেছে। চলে যাওয়ার পরে কিছুদিন পরে আবার আসছে। আসার পরে এফিডেভিটের মাধ্যমে আবার বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে কিছুদিন রয়েছে, এরপরে বাচ্চা হয়েছে। এরপরে তবে জুই ও তার পরিবারের অভিযোগ, তাকে প্রতারণার মাধ্যমে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে নির্যাতন করে সন্তান থেকে বিচ্ছিন্ন করা হয়। এদিকে মামলার পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার, এখন সেদিকেই তাকিয়ে দুই পক্ষ। আর এই ঘটনা নতুন করে সামনে এনেছে বাল্যবিবাহ, শিশু রক্ষা এবং আইনের কার্যকর প্রয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। নুসাইবা, প্রবাসী নিউজ টিভি। দেশ বিদেশের সকল নিত্য নতুন খবরাখবর পেতে প্রবাসী নিউজের সাথেই থাকুন। নিত্য নতুন খবরাখবর পেতে প্রবাসী নিউজ টিভির সাথে থাকুন।